মালয়েশিয়ায় 10,000 কর্মী সম্পূর্ণ বিনা খরচে বাংলাদেশ থেকে পাঠাবে সরকার। গতকাল আমাদের সুনামগঞ্জে এসে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী স্যার একথাটি জানালেন এবং অগ্রাধিকার দেওয়া হবে তাদেরকে যারা ইউরোপে গিয়ে সাগরে মৃত্যুবরণ করছে বা নিখোঁজ হয়েছেন, ওই সমস্ত পরিবার থেকে একজন করে নেওয়া হবে। আমি প্রবাসী কল্যাণ মন্ত্রীকে এরকম সাধুবাদের জন্য ধন্যবাদ জানাই। আমি অনুরোধ করতে চাই সারা বাংলাদেশে, নট অনলি সুনামগঞ্জ, সারা বাংলাদেশ থেকে যারা অবৈধ পথে ইউরোপ গিয়ে নিখোঁজ হয়েছে কিংবা মারা গেছে তাদেরকে যেন এই অগ্রাধিকার দেওয়া হয়। তার পাশাপাশি যারা প্রবাসে গিয়ে মৃত্যুবরণ করছে, অনেক প্রবাসী আছে মারা গেছে, বাট তার আপনজনের কাছে লাশটি পর্যন্ত আসেনি। আমি চাই এই 10,000 কর্মী যেন ওই সমস্ত পরিবার থেকে হয়। যারা এই ভিডিওটি দেখতেছে সবাইকে বলবো, আপনারাও আমার সাথে কণ্ঠ মিলিয়ে সরকারকে আমরা অনুরোধ করি যে তাদেরকে যেন এই তাদের ফ্যামিলি থেকে যেন ওই সমস্ত পরিবার থেকে যেন 10,000 কর্মী যেন মালয়েশিয়া পাঠানো হয় সম্পূর্ণ বিনা খরচে। এমনটা যেন না হয় যে দলে বলে বা রাজনীতির ফরিসে কোনো কর্মী যায়। কারণ একটা পরিবার থেকে একজন রেমিটেন্স যোদ্ধা যখন মারা যায় শেষই হয়ে গেল। এই সরকার যে প্রবাসী মারা যায় তাকে লাশ আনার জন্য অনেক টাকা খরচ করে, 3 লক্ষ টাকা দেয়, তারপরে লাশ রিসিভ করার জন্য 35,000 টাকা দেয়, কিন্তু ওই ব্যক্তিটা কিন্তু আর থাকে না। যেহেতু সুবর্ণ একটি সুযোগ আসছে, এই 10,000 কর্মী যেন সারা বাংলাদেশ থেকে তালাশ করে যেন ওই সমস্ত পরিবার থেকে যেন দেওয়া হয়। এতে করে তার হারানো যে ব্যক্তিটা, এই পরিবারটা একটু সুখ পাবে এবং সঠিক পন্থা হবে এবং বাংলাদেশের জন্য একটা উপকার হবে। আপনারা কি আমার সাথে একমত? সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং আপনি বা আপনার এলাকার বা পরিচিত কোনো মানুষ যদি ইউরোপে গিয়ে নিখোঁজ হয় কিংবা মারা যায় কিংবা স্বাভাবিক মৃত্যুবরণ করে প্রবাসে, এরকম তথ্য দিয়ে কমেন্টে আপনার সহযোগিতা করুন। এবং বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বৈদেশিক কর্মসংস্থানের মন্ত্রী আরিফুল হক চৌধুরী অর্থাৎ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আপনারা আবেদন করুন। আমরা চাই এই যে কোনো দেশে হোক, স্বাভাবিক মৃত্যুবরণ করছে, বিদেশ থেকে লাশ আসছে কিংবা বিদেশে লাশ দাফন হয়েছে, এই দুই ধরনের পরিবার থেকে যেন এই প্রাধান্যটা দেওয়া হয় এবং এই 10,000 কর্মী যেন এই দুইটা পরিবার থেকে হয়। আশা করি সবাই আমাকে সাপোর্ট দিবেন এবং শেয়ার করবেন। এই সমস্ত পরিবারের সন্ধান থাকলে আপনারা আবেদন করবেন। আবেদনের সিস্টেম না জানা থাকলে আমার সহযোগিতা নেবেন। তার পাশাপাশি আমাদের সুনামগঞ্জে প্রবাসী মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলছেন যারা অবৈধ পথে মানব পাচারি করে তাদের তথ্য দেওয়ার জন্য। আপনারা এই কমেন্টের মাধ্যমে তথ্য দিয়ে সহযোগিতা করবেন।